উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। এর প্রভাব পড়ছে জনজীবনে। শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কেমন দেখছেন? এছাড়া গ্রামীণ জনপদের খবরও জানাবেন। জান্নাত, আপনাকে শুভ সকাল। পঞ্চগড়ের তাপমাত্রা আজকে একটু বেড়েছে। গতকালকে মৃদু শৈত্য প্রবাহের খবর জানিয়েছিলাম আমরা, আজকে কিন্তু মৃদু শৈত্য প্রবাহটা নেই। আজকে 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করেছে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে শীতের যে তীব্রতাটা সেটা শৈত্যপ্রবাহ কমলে তাপমাত্রার যে ওঠানামা সেটা ঠিকই থাকবে, এবং সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। এবং যেটা আমরা ন্যাচারালি দেখি যে শীতের কিন্তু তীব্রতাটা সেটা বাড়বে, এবং সন্ধ্যা থেকে যে শীতের যে তীব্রতাটা সেটা বেড়ে যায়। এবং এখানে যে খেটে খাওয়া মানুষ, গ্রামীণ জনপদের যে মানুষ, তারা কিন্তু শীতের কারণে একটু কর্ম সংকটে রয়েছে, এবং তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। ঠিক সকালবেলা উঠেই কিন্তু তারা সময় মতো কাজে যেতে পারছে না, বা কাজ থেকে সময় মতো ফিরতেও পারছে না। কারণ হচ্ছে সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ করার একটা সময় নির্ধারণ থাকে, সেই ঠিক সময়ে কিন্তু তারা কাজ করতে পারে না। তো এবং আমরা যেটা জেনেছি যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে আরও শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, আমাদের জন্য অপেক্ষা করছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, একটু জানাবেন আমাদের লালমনিরহাটের শীতের খবর। ধন্যবাদ হায়দার। পঞ্চগড়ের মতো লালমনিরহাটেও কিন্তু প্রচুর কুয়াশাচ্ছন্ন, এবং দিন দিন তাপমাত্রা কমে যাচ্ছে, এবং শীতের তীব্রতাটা বেড়ে যাচ্ছে। পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। অত্র এলাকায় কিন্তু কৃষির উপর নির্ভরশীল। এই ঠান্ডায় অনেকেই কৃষিকাজ করতে পারছে না। পাশাপাশি শ্রমজীবী মানুষ যারা রয়েছে, ভ্যান চালক, অটো চালক, তারা কিন্তু কোনো যাত্রী পাচ্ছে না, তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। এবং আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে আমাদের লালমনিরহাট জেলার উপরে মৃদু শৈত্য প্রবাহ 2-1 দিনের মধ্যে বয়ে যেতে পারে, এটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ। রবিউল, ধন্যবাদ আপনাকে।